ভারতের জনপ্রিয় কমেন্টেটর আকাশ চোপড়া বর্ষসেরা একাদশ নির্বাচন করেছেন, যেখানে নেই অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার। জায়গা পেয়েছেন বাংলাদেশের দুইজন, সাকিব মুশফিক, সাথে পাকিস্তান থেকে আছেন রিজওয়ান। আকাশ চোপড়ার একাদশ কেমন ছিল তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেরা পারফর্মাররা থাকবেন বর্ষসেরা একাদশে। যে দল সবচেয়ে ভালো করবে সেই দলের সদস্যরাই জায়গা পাবে বর্ষসেরা একাদশে, এমনটাই তো হওয়া উচিত। কিন্তু তা না। আকাশ চোপড়ার দলে নেই কোনো অজি ক্রিকেটার, আছেন পাকিস্তানের রিজওয়ান, সাথে বাংলাদেশের সাকিব মুশফিক। চলুন চোপড়ার ওয়ানডে একাদশের চোখ বুলিয়ে নেওয়া যাক। বর্ষসেরা ওয়ানডে একাদশের শুরুটা হয়েছে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে দিয়ে। ৩ নম্বরে বিরাট কোহলি, এক কথায় ভারতের টপ অর্ডার যেমন। ৪ নম্বরে কিউই ব্যাটার ড্যারিয়েল মিচেল, পুরো বিশ্বকাপ জুড়ে যিনি দারুণ পারফর্ম করেছিলেন। ৫ নম্বরে পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, উইকেট কিপার হিসেবে তাকে রেখেছেন আকাশ চোপড়া। ৬ নম্বরে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান, ২৩ ম্যাচে ৭৩৫ রান করেছেন সাকিব, কোনো শতক না থাকলেও ৬০০ অর্ধশতক আছে ২০২৩ সালের ক্যালেন্ডারে। ৭ নম্বরে সাউথ আফ্রিকান অলরাউন্ডার মার্ক উইলিয়ামসন, ২০ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার, রান করেছেন ৪০৬ রান। ৮ নম্বরে আফ্রিকান আরেক বোলার জেরাল্ড কোয়েটজেকে রেখেছেন চোপড়া। ৯ নম্বরে কুলদীপ যাদব আছেন টিমের একমাত্র লেগি হিসেবে। ১০ নম্বরে মোহাম্মদ শামি, বিশ্বকাপ আসর জুড়ে যা পারফর্ম করেছেন তাতে শামিকে রাখা ছাড়া কোনো উপায় অন্তত নেই। আর সর্বশেষ মোহাম্মদ সিরাজ, এই বোলারও ভারতের হয়ে দারুণ পারফর্ম করেছেন। আর এই ছিল আকাশ চোপড়ার ওয়ানডে একাদশ, যেখানে কোনো অজি ক্রিকেটার না থাকলেও আছেন বাংলাদেশের একজন। এরপর আকাশ চোপড়া তার টেস্ট একাদশ প্রকাশ করেছেন। ওপেনিং এ রেখেছেন রোহিত শর্মা ও উসমান খাজাকে। ৩ নম্বরে জরুর, ৪ নম্বরে বিরাট কোহলি। ৭ ম্যাচে ৫৫৭ রান, ২ শতক, ১ অর্ধশতক করেছেন কোহলি। ৫ নম্বরে হ্যারি ব্রুক, ৬ নম্বরে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। ৪ ম্যাচে ৩৫৫ রান, ১ শতক, ২ অর্ধশতক করেছেন এই ব্যাটার। জায়গা পেয়েছেন আকাশ চোপড়ার একাদশে। ৭ নম্বরে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৮ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন আকাশের একাদশে। ৯ নম্বরে মিচেল স্টার্ক, ১০ নম্বরে টিম সাউদি, ১১ নম্বরে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডকে রেখেছেন আকাশ। সব মিলিয়ে ব্যালেন্সড একাদশ হয়েছে বলে মনে করেন তিনি। তবে অনেকেই ওয়ানডে একাদশে বিশ্ব চ্যাম্পিয়ন অজি প্লেয়ার না দেখে আকাশের এই একাদশকে স্টেপ বায়াসড একাদশ হিসেবেই আখ্যা দিয়েছেন। আবু নাইম, স্পোর্টস টাইমস।